আকাশে পেঁজা তুলোর মেঘ যেন জানান দিচ্ছে মায়ের আগমনের শুভক্ষণকে। প্রত্যেক বাঙালি প্রাণীর পুজোয় শারদীয়া দুর্গোৎসব, আপামর বাঙালি মাতবে পুজোর আনন্দে। সেই মতোই শেষ মুহূর্তের প্রস্তুতি টাকি পূর্বের বাড়ির ঠাকুর দালানের দুর্গাপূজা। টাকি যে পুবের বাড়ি, সেই পুবের বাড়ি পুজো দালানে অর্থাৎ পুজো এলাকা। এখানে কিন্তু এবারে তাদের পুজো কিন্তু প্রায় ৩০৩ বছর অতিক্রান্ত হতে চলেছে। পদার্পণ করলো ৩০৩ বছরে। এখানে যখন অবিভক্ত বাংলা ছিল, তখন বাংলাদেশ কিন্তু এই জায়গায় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এই পুবের বাড়িতে কিন্তু একাধিক জায়গায় মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ভারত এলাকা সহ এবং বাংলাদেশ থেকে একত্রিত হয়ে তারা কিন্তু এই জায়গায় ভিড় জমাতো এই পুবের বাড়িতে ঠাকুর দেখার জন্য। ভারত বাংলাদেশ সীমান্তে টাকি পুবের বাড়ির ঠাকুর দালান কোঠায় ৩০৩ বছরের পুজো প্রাচীন সংস্কৃতি ইতিহাস বহন করে চলেছে। মৃন্ময়ী রূপ দেখতে টাকি জমিদার বাড়িগুলোতে ঠাকুর দালানে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকির জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস, সংস্কৃতির লোককথা দালান কোঠায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তার মধ্যে টাকি পুবের বাড়ির ইতিহাস একেবারে প্রাচীন। এখানকার চিন্ময়ী রূপ এক কাঠামের রথের দিন কাঠাম পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনী বার্তা শুরু হয়। মহালয়ের দিন থেকে প্রতি পদে পুজো শুরু হয়। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই পুজোর দালান কোঠায় রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি দর্শনার্থীরাও সেখানে পুজো দেখতে আসেন। যেমন এক এক দিন এক এক রকমের পুজো উপলক্ষে ভুরিভোজ হয় আর তার প্রসাদ গ্রহণ করেন সবাই। আর বিশেষ তাৎপর্যপূর্ণ হল টাকির বিসর্জনের বিজয় দশমী ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পারে যতক্ষণ পর্যন্ত টাকির পূর্বের বাড়ির প্রতিমা বিসর্জন না হবে ততক্ষণ পর্যন্ত অন্য জমিদার বাড়ির, বিশেষ করে রায়চৌধুরী বাড়ি, মুখার্জি বাড়ি, চক্রবর্তী বাড়ি, ঘোষ বাড়ি সহ একাধিক বারোয়ারি পুজো প্রতিমা নদীর ঘাটে নিয়ে যেতে পারবেন না। অবিভক্ত বাংলা থেকে এই রীতি পরম্পরা ইতিহাসে এক নিদর্শন। এখনো ওপার বাংলাদেশ থেকে বহু দর্শনার্থীরা এখানে আসেন প্রতিমা দেখতে। ওপার বাংলাদেশের দর্শনার্থীরা আর বরাবরই ইছামতির তীরে টাকির বিসর্জন, দুই বাংলার প্রাচীন ইতিহাস সংস্কৃতি জারি রয়েছে। বিশেষ করে প্রাচীন এই দুর্গাপুজোয় নবমীর দিন এখানে মহিষ বলি হতো, এখন সেটা আর হয় না। মহিষ বলির সময় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই টাকি পুবের বাড়িতে ভিড় জমাতো দর্শনার্থীরা মহিষ বলি দেখার জন্য। অবিভক্ত বাংলাদেশ যখন ছিল তখন থেকেই পুজো, সাতক্ষীরা এবং খুলনা থেকে প্রচুর মানুষ আসতো এই পুজো দেখতে। এখন কাঁটাতারের বেড়ার জন্য মানুষ আসতে পারে না, কিন্তু পুবের বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পুবের বাড়ির পুজো অতি প্রাচীন। এবং আমাদের মহালয়ের দিন চক্ষুদান হয়, তার আগে আমাদের রথের দিন কাঠাম পুজো হয়েছে। কাঠামের যে কোপ পড়েছে প্রথম কাঠে, সেই কাঠটা নবমীর হোমে যাবে। পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে অধিবাস, সপ্তমী অষ্টমীর সন্ধি পুজো হবে এবং অষ্টমীর দিন যত দর্শনার্থী আসে তাদের হাতে আমরা ভোগ তুলে দিই এবং আমরা বলি প্রথাটাকে বন্ধ করা হয়েছে এবং এখন আমরা বলি হয় না, তার বদলে আমরা চাল কুমড়ো, আখ এই সমস্ত বলি দিই। নবমীর দিন মায়ের হোমে যে আহুতির কাঠে কাঠাম পুজোর কাঠটা আহুতিতে যায় এবং দশমীর দিন মা ২৪ বেড়ার কাঁধে চড়ে পান্তা ভাত এবং কচু শাক খেয়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা হন। পুবের টাকির রাজবাড়ি, পুবের রাজবাড়ি, টাকিতে সব রাজবাড়ি সেজে উঠেছে, তবে এক সাংঘাতিক সুন্দর কলকাতার রাজবাড়িও আমি ঘুরি। প্রতিটা পুজোতে আমি রাজবাড়ির ঘুরতে ভালোবাসি, কেননা বনেদি জিনিসগুলো খুঁজে পাই। এই পুবের টাকির রাজবাড়িতে আমি এখন এসছি, আবার পুজোর সময় আসব, সাংস্কৃতিক অনুষ্ঠান করতেও আসব। বিসর্জনের দিনও খুব চেষ্টা করি আমি আসার। এই নবমীর দিন এখানে পান্তা ভাত আর কচুর শাক। টাকি পূর্বের বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতি মেনে চলে। বিশেষ করে বিসর্জনের দিন মা পান্তা ভাত, কচু শাক, চালতার চাটনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান ২৪ বেহারার কাঁধে চড়ে। ১ কিলোমিটার শোভাযাত্রার মধ্যে দিয়ে টাকির রাজবাড়ি ঘাট নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ম তিথি মেনে ইছামতি নদীতে প্রথম বিসর্জনায়, তারপর একের পর এক জমিদার বাড়ির বারোয়ারি পুজো ক্লাবের প্রতিমাগুলো নিরঞ্জন হয়।
1 কিলোমিটার ইছামতি নদী। সেই 1 কিলোমিটার 24 বেড়া কাঁধে চেপে কিন্তু এই দালান থেকে কিন্তু ঠাকুর নামানো হয়, কাঁধে করে কিন্তু সেই ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেখানে বিসর্জন দেওয়া হয়। সেই ছবি কিন্তু এই টাকিতে নাম করা সেই জমিদার বাড়ি, অর্থাৎ পুবের বাড়ি। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি বাংলা।